পারভেজের সাপ্লাই পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন সেই জায়গায় এবং ম্যাচের শুরুতেই গোল। দারুণ চমৎকার, ওকাফোর একাই ওকাফোরের গোল। ওয়াও, দারুণ হেডার এবং সেখান থেকে গোল রহমতগঞ্জ আপু। সেখান থেকে আরো একবার ফর্টিসের সেভ 2-2। ব্যাপারটা বেশ রিস্কি। ফর্টিস এবং সেখান থেকে সবাইকে ফাঁকি দিয়ে ফর্টিস এগিয়ে গেল আরো একবার। পা ওমর বাবু ফ্রি কিক থেকে এগিয়ে নিলেন ফর্টিসকে ম্যাচে প্রথমবারের মতো। পারভেজ ইফতেখার মুন্না আবারও পারভেজের সাপ্লাই পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন সেই জায়গায় এবং ম্যাচের শুরুতেই গোল। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি তারা এগিয়ে গেল রফিকের জায়েদের গোলে। কন্ট্রোল করলেন, ঠান্ডা মাথায় ফিনিশ করলেন। ফর্টিস এফসি আড়মোড়া ভেঙে শুরু করার আগেই গোল খেয়ে বসলো এবং যেটা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। মুন্না এখান থেকে শুরু করেছিলেন, এরপরে পারভেজের ক্রস, চট করে ঢুকে পড়লেন জায়েদ। অনন্ত তামাং কিছুই বুঝে উঠতে পারেননি। তারপর সেখান থেকে সুজন পেরেইরাকে বিট করে এক গোলে এগিয়ে দিলেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে। স্বপ্নের শুরু রহমতগঞ্জের ফর্টিসের মাঠে। জায়েদের ফিনিশিংটা হয়েছে ভালো। রিসিভের পর ফাইনাল থার্ডে যে ক্লিনিক্যাল টাচটা দরকার সেটাই তিনি করতে পেরেছেন। সুজন পেরেরা নিয়ার পোস্টটায় তিনি ছিলেন, ঠান্ডা মাথায় টার্গেটটা করলেন। সাজ্জাদ থেকে ওকাফোর, দারুণ চমৎকার, ওকাফোর একাই ওকাফোরের গোল। ওয়াও, হোয়াট আ গোল! সোলো গোল অ্যাট ইটস বেস্ট। ওকাফোর ঠিক উদযাপনের মতোই মানানসই এক ফিনিশিং। সেই জায়গায় ভুলটা করে বসেছেন আপু। তিনি ফাইনাল চার্জে গিয়েছিলেন, যে বলটাও হারিয়েছেন এবং সেটাই ওকাফোরকে অনেকটা ঠিকঠাক ভাবে শটটা নেওয়ার মতো সুযোগ করে দিয়েছে। একেবারে ফাঁকা। গোলকিপার মামুন আলিফও ছিলেন নিয়ার পোস্টে। ফার পোস্টের সাথে যে ডিফারেন্সটা ঠান্ডা মাথায় সেটাই করলেন ওকাফোর। পারভেজ, রফিক, আপু সবাইকে কাটিয়ে ওকাফোরের চমৎকার এক গোল এবং ফর্টিস ম্যাচে ফেরার জন্য সময় নিল না খুব বেশিক্ষণ। লিগের পঞ্চম গোল ওকাফোরের। পয়েন্ট টেবিলে 3 এবং 5-এর লড়াই। স্কোর লাইনটাও বলে দিচ্ছে 90 মিনিট, লং টাইম দু দলের জন্যই। এরনেস্ট বয়টাং, সলোমন কিং বল ছেড়েছেন রাইট ফ্ল্যাঙ্কে। রফিক রয়েছেন সেখানে। পারভেজ ফার্স্ট গোলের সেট আপ করেছিলেন যিনি। ফরদ মনা, টাইট স্পেস, শেষ পর্যন্ত পারভেজের ওখান থেকে বলটা বের করলেন। মামুনুল বল চাইছেন। নয়ন, পাওমর বাবু, মামুনুল, পাওমর বাবু, সাজ্জাদ জোনটাকে স্কুইজ করেছিল। বিশ মিনিট পেরিয়ে যাচ্ছে, দুটো গোল আমরা দেখেছি। প্রথম 10 মিনিটে একটা, পরের 10 মিনিটে আরেকটা। মাঠে দুজন ফুটবলার পড়েও আছেন দুই দলের। মাঠ কতখানি থকথকে কাদায় পূর্ণ তা এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। জাতীয় স্টেডিয়ামের টার্ফটা বদলে ফেলা হচ্ছে। কিংস অ্যারেনার এই টার্ফটাও আরো আগেই বদলে ফেলার কথা ছিল, নানাবিধ কারণে সেটা আর করা হয়ে ওঠেনি।
দারুণ হেডার এবং সেখান থেকে গোল রহমতগঞ্জ। আপু কিছু বুঝে ওঠার আগে আরো একবার রহমতগঞ্জ গোল করে বসলো ফোর্টিজের জালে। একটা সেট পিস থেকে ঠায় দাঁড়িয়ে ফোর্টিজ ডিফেন্ডাররা, এমনকি সুজন পেরেরাও বুঝতে পারেননি। 2-1 স্কোর লাইন। সলোমন কিং তিনি সেট পিসটা ক্রিয়েট করেছিলেন এবং সেখানেই নিজের হাইটের অ্যাডভান্টেজটা কাজে লাগিয়েছেন আপু। এবং দেখুন জায়গা মতো টাইমটা, সেই টাইমিংটাও কিন্তু একেবারে পিকচার পারফেক্ট আপুর ক্ষেত্রে। 2-1 স্কোর লাইন। রহমতগঞ্জ ফেডারেশন কাপের কোয়ালিফায়ারেও কিন্তু তারা পৌঁছে গেছে। ব্রাদার্স রহমতগঞ্জ এক গ্রুপ থেকে অন্য গ্রুপ থেকে বসুন্ধরা এবং রহমতগঞ্জ খেলবে মোহামেডানের বিপক্ষে সেই এলিমিনেটর ম্যাচে। এবং আপনার মনে আছে খুব বেশি দিনও নয়, গেল 5 বছরের মধ্যেই রহমতগঞ্জ কিন্তু একটা কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। এক্স্যাক্টলি, আবাহনীর এগেইনস্টে সেই ম্যাচটা তাদের খেলতে হয়েছিল ফেডারেশন কাপে। সেখান থেকে আরো একবার 2-2 হোয়াট আ ম্যাচ, হোয়াট আ গেম। পা ওমর বাবু সবাই ফায়ার করছেন। ম্যাচের 22 মিনিট 4 গোল দেখে ফেলেছি আমরা। এটা ফোর্টিজ ভার্সেস রহমতগঞ্জ নাকি পিএসজি ভার্সেস বায়ার্ন? এক দল গোল করছে, সাথে সাথে অন্য দল সেটা শোধ করছে। রহমতগঞ্জ দুইবারই লিড নিল, দুইবারই তারা সেই লিডটা হারলো। নয়নের সেই ক্রস, একটা স্লাইড ডিফ্লেকশন সেখানে হয়েছিল এবং এরপর ওকাফো ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারেনি। তো বলটা পাইয়ে দিয়েছিলেন তারই টিমমেট পাওমর বাবুকে, অভিষেক লিম্বুকে ক্রস করে পাওমর বাবু খুঁজে পেলেন তার এবারের বাংলাদেশ ফুটবল লিগের গোল নাম্বার 7। পারভেজ সেখানে একটা মিসম্যাচ ছিলেন এবং ওই উচ্চতায় হেডে বলটা নামিয়ে দেওয়া, তার লক্ষ্য ছিল গোল করা, কিন্তু ওকাফরের ওই হেডটা ঘুরে ফিরে গেল ফাঁকায় থাকা পাওমর বাবুর কাছে। স্কোর লাইন 2-2, হোয়াট আ গেম। মানে দুটা গোল দিয়েই রহমতগঞ্জ দুটা গোলের ক্ষেত্রেই বলতে হয় একটুকুও কিন্তু আপনার রিল্যাক্স করার সুযোগ তারা পায়নি, একেবারে সাথে সাথেই দুটা গোল শোধ দিয়ে দিয়েছে ফোর্টিজ। দ্য হাই স্কোরিং ম্যাচ সেটার অপেক্ষায়। ডান প্রান্তে রফিক। বাংলাদেশের ফুটবলের কনটেক্সটে এটা অলরেডি একটা হাই স্কোরিং ম্যাচ কি নয় নাবিল খান? হ্যাঁ, সেটাও বলতে পারেন, সেটা বলাই যায়, যেহেতু আপনার 22 মিনিটের মধ্যেই 4টা গোল হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা গতকালকেই দেখেছি ব্যাপারটা বেশ রিস্কি। ফোর্টিজ এবং সেখান থেকে সবাইকে ফাঁকি দিয়ে ফোর্টিজ এগিয়ে গেল আরো একবার। পা ওমর বাবু ফ্রি কিক থেকে এগিয়ে নিলেন ফোর্টিজকে ম্যাচে প্রথমবারের মতো। সরাসরি গোল, ফ্রি কিক, ড্রপ খেলো অনন্ত তাবাং, তার কোনো টাচই লাগেনি। বিপু পুরাপুরি অবাক হয়ে গেছেন, এভাবেও গোল হয়। দাগ থেকে যদি ভালো কিছু হয়, এই দাগ থেকেই ফ্রি কিকটা পেয়েছিলেন পা ওমর বাবু, সেখান থেকেই ফ্রি কিকটা নিলেন। সামনে বড় সড়ো এক ধরনের জটলা, সেই জটলায় আহসান হাবিব বিপু কিছুই বুঝে উঠতে পারলেন না। যে কেউই হয়তো বলটা টাচ করতে পারতেন, কিন্তু কেউই টাচ করেননি। পা ওমর বাবু এতই ক্লেভার ছিলেন ওই ক্ষেত্রে এবং সেই বলটাই জড়ালো জালে। অ্যাঙ্গেল পিক করাটা ছিল টপ পা ওমর বাবুর, সেই কাজটাই তিনি করতে পেরেছেন। লিগে গোল সংখ্যা পা ওমর বাবুর এখন 8, ফোর্টিজের টপ গোল স্কোরার। আজকের ম্যাচে জোড়া গোল তিনি করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.